নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো ছোলার ডাল দিয়ে লাড্ডু। চলুন তাহলে দেখে নিন। আমি এখানে ছোলার ডাল নিয়েছি 200 গ্রাম। ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রাখবো। 2 ঘন্টা পরে দেখুন ডালটা কত সুন্দরভাবে ভিজে গিয়ে ফুলে উঠেছে। ডালের জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। ভালো করে মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা আলাদা জায়গাতে তুলে নিচ্ছি। ডাল বাটাটার মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে আমি ডালটার সাথে নুনটাকে মিশিয়ে নিয়েছি। গ্যাসেতে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। ডালের ব্যাটারটা অল্প অল্প করে চামচে করে দিয়ে বড়ার মতন ভেজে নেব। সব ডালটাকে আমি একই রকমভাবে বড়ার মতন ভেজে নেব। আমার এখানে এক পিঠটা ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আমার এখানে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবারে একটা আলাদা জায়গাতে তুলে নিলাম। ডালের বড়াগুলোকে হাতে করে ছোটো ছোটো করে কেটে নিয়ে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেব। আমি এখানে মিক্সিতে দিয়ে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। গ্যাসেতে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ জল আর 100 গ্রামের মতন চিনি। চিনিটাকে গলিয়ে নিয়ে একটা চ্যাটচ্যাটে মতন চিনির শিরা তৈরি করে নেব। দিয়ে দিলাম 3টে এলাচ। চিনি শিরাটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ফুড কালার। আমার এখানে চিনির শিরাটা তৈরি হয়ে গেছে। এবারে ছোলার ডালের যে মিক্সটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচের মতন ঘি। এবারে ঘিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু শুকনো শুকনো করে আমি এটাকে নামিয়ে নিলাম। এবারে আমি লাড্ডুগুলোকে তৈরি করে নিচ্ছি। আমার এই লাড্ডু রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন।